তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করছি চলো তোমাদের একজনও দেখিয়ে দিই। মুসুরি ডাল এখানে সিদ্ধ হয়ে রয়েছে। আর ফোড়নে দিচ্ছি, এখানে তো রাঁধুনি পাচ্ছি না, 5 ফোড়ন দিয়েই ডাল সম্বার দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ছোটো পাড়া, আর এখানে নিয়ে নিচ্ছি রাঁধুনি। আর এখানে একটু ভাপিয়ে নিচ্ছি, ওকে তরকারি হবে। আর একটু কুমড়ো ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে। আর হবে পেঁয়াজি আর ধনে পাতা দিয়ে ডালটা হবে, খেতে সুস্বাদু হয়। তো চলো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, লঙ্কাটা একটু উল্টে দেবো আর ডালটা ঢেলে নেবো। দেখো এখানে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। আর এখানে পেঁপেটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে সয়াবিন, কুমড়ো আর একটা আলু দিয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি, বেসনটা এবার গুলে রাখবো। ওটা লাস্টে পেঁয়াজি হবে। তো চলো, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, ডাল সম্বারের ধনে পাতাও দিয়ে দিয়েছি, আর এদিকে বেসনটাও গুলে রেখে দিয়েছি। আর এখানে কুমড়ো, আলু, সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁপের তরকারি করছি, ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চারিদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। আর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, দিয়ে ওই কড়াইতে দেবো। যে এই কড়াইতে আমি পেঁয়াজি ভেজে তারপরে তরকারি চাপাবো। দেখো পেঁপেটা এই পাতলা, ধর খুব বেশি মশলা দিইনি, অল্প মশলা দিয়ে একদম রান্না। তো দেখতেও কিন্তু খুব সুন্দর এসছে কালারটা। তো চলো এই কড়াইতে ট্রান্সফার করে দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিই। এখানে পেঁপের তরকারিটা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়েছি এর মধ্যে। আর পেঁয়াজি ভাজবো দেখে কড়াইতে তেলও নিয়ে নিয়েছি আমি। তারপরে এই তরকারিটা করবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, পেঁপের তরকারি হিং, সোমবার আর ধনে পাতা দিয়ে হয়ে গেছে। এখানে পেঁয়াজিও ভেজে রেখেছি। আর এখানে চাপিয়েছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর সোয়াবিনের এক নতুন রেসিপি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে কিন্তু আমি তরকারিটা চাপিয়েছি। তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। খুব বেশি তেল দিইনি, একদমই অল্প তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো প্রথমে দিয়ে দিয়েছি। কুমড়ো, আলু আর সয়াবিনটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট ধরে। কষানো কমপ্লিট হলে অল্প একটু জল দেবো, দিয়ে আবারও কষিয়ে নেবো। দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে কুমড়োটা একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ এখানে কুমড়ো যতই রান্না করি এমনিভাবে কেমন যেন শক্ত শক্ত থাকে, ওই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে। আমি আবার একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানোটা কিন্তু মেন, বেশিক্ষণ ধরে কষালে কিন্তু স্বাদটা বেশি আসে। তো চলো ভালো করে কষিয়ে নিই, যে পরিমাণ মতো জল দিয়ে দিই। তরকারিটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, হিং দিয়ে রান্নাটা চাপিয়েছি, গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করব। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে গ্যাস পরিষ্কার করা আছে, বাসন মাজা আছে। বাসন আমি তরকারিটা হতে থাকবে, আমি এই কটা বাসন মেজে নেব। আর এগুলো ঢাকা দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলে ঢাকা দেবো, তো একটু খোলাই থাক। কুমড়ো দিয়ে, আলু দিয়ে সয়াবিনের মাখা মাখা তরকারি হয়ে গেছে। আমি একটু টেস্ট করেও দেখেছি, দারুণ খেতে হয়েছে হিং দিয়ে। আর লাস্টে গরম মশলা একটু দিয়ে দিয়েছি। তো চলো, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। এরকম বাসন মাজাও হয়ে গেছে। আর এখানে গ্যাসও ক্লিন করে নিয়েছি। ভাত নিয়েছি খাওয়ার জন্য। এনে ডাল নিয়ে নিয়েছি, একটু চানাচুর, এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর এটা যে কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারি করেছিলাম সেটা। এনে পেঁয়াজ, এনে একটু লেবু, আর এখানে মাছ আর আলু সিদ্ধ, পেঁয়াজি, আর সঙ্গে পেঁপের তরকারি।